কি একটা নাচ জানি আমার দেখাতে চেয়েছিলা। বউ চুল কেটে দেবে, এটা তো মানে ব্যাপারটাই কেমন একটা রোমান্টিক ব্যাপার। এই কি করো? হ্যালো, কিছু না, বসে আছি একটু রোদ্রের মধ্যে, বাইরে অনেক ঠান্ডা, এই জন্য একটু রোদ পোহাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে তুমি আমাকে বলছিলা একটা রূপচর্চার একটা বলছিলা, তো আসলে কি আমার শাশুড়ি মা যে ফেস মাস্কগুলো ইউজ করতো সেগুলো কি আসলে সে নিজের হাতে বানাতো? হ্যাঁ, সব নিজের হাতেই বানাতো ঘরোয়া পদ্ধতিতে। সে হচ্ছে এই মাস্কগুলা বানিয়ে তারপর হচ্ছে ফেসে অ্যাপ্লাই করতো। এগুলো অনেক উপকারী ফেসের জন্য। আচ্ছা, তো এই যে তুমি এই যে ফেস মাস্ক, আমি তো আমার শাশুড়িকে দেখেছি। আমার শাশুড়ি আসলে অনেক সুন্দরী গাইস, সত্যি করে বলছি। আমার শাশুড়িকে যদি আপনারা দেখেন এখনো, মনে হবে না যে সে এরকম একটা বড় বাচ্চার মা যার মেয়ের বিয়ে হয়ে গেছে। ইভেন আমার শাশুড়ির কথা অনেকে আমার এখনো বলে যে এটা কি তোর মানে তোর মানে আমাকে ভাবির বড় বোন নাকি, তার বিয়ে শাদী হয়েছে কিনা, বা ছোটো বোন নাকি, ঠিক আছে। তো আমার শাশুড়ির অফার প্রপোজ এখন আমি পাই। তো আমি আসলে মানে আমার শাশুড়ি অনেক বেশি লাইক আই এম নট সেইং ইট লাইক, আমি বলছি না যে এটা আমি এক্সেসিভ কিছু বলছি, সিরিয়াসলি সে অনেক বেশি স্কিন নিয়ে কনসার্ন, অনেক বেশি সে স্কিনের রুটিন মানে ঠিক মতো রুটিন স্কিনটাকে কীভাবে মেনটেন করে সব কিছু করে। কিন্তু আমার বউটা না একদমই কেমন যেন, আমার বউ স্কিনের উপরে একদমই খেয়াল নেয় না। কেন? আচ্ছা তুমি এরকম কেন? আমার ভালো লাগে না, আমি ন্যাচারালি থাকতে পছন্দ করি। কিন্তু অবশ্যই আমার বউ কিন্তু ন্যাচারালি সুন্দর, এটা বলতেই হবে। আমার বউ ন্যাচারালি সুন্দর, এটা আপনারাও জানেন, আমিও জানি। তো আপনার এই রূপের রহস্যটা কি? আপনি কার মতো হয়েছেন? আপনি তো এই সুন্দরীটা কে আমার, কার মতো হয়েছেন আপনি? তুমি বলো কার মতো হয়েছে। আমি সত্যি করে বলবো, আমার বউ আমার শাশুড়ির মতো হয়নি, আমার শ্বশুর মতো হয়নি। আমার বউ হয়েছে পরীর মতো। পরীর মতো? আচ্ছা, তো পরী চলো তাহলে এখন আচ্ছা যাই নিচে। আচ্ছা শোনো, আরেকটা কথা বলি গাইস, শুনেন। আজকের যে এই ফেস মাস্কটা বানাচ্ছে, এটা কিন্তু পুরোটা আমার শাশুড়ির কাছ থেকে শিখছে। কে? আমার বউ। তো আমার শাশুড়ির কাছ থেকে শিখে সে এখন এটা ইমপ্লিমেন্ট করবে নিজের উপরে, প্লাস আমার স্কিনের উপরে। কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পরই আমাদের দুজনের স্কিন একটু খসখসে হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এই খসখসে স্কিনটাকে কীভাবে সফট তুলতুলে স্কিন বানানো যায়। তো প্রসেস শুরু করার আগে আমাদের নিচে যেতে হবে এবং অ্যালোভেরা কালেক্ট করতে হবে। তো থাকুন ভিডিওর সঙ্গে, আমি আর আমার বউ যাচ্ছি এখন অ্যালোভেরা কালেক্ট করতে। চলুন আমাদের সাথে। আসতেছি। আচ্ছা, এই যে গাছ, তুমি কি জানো একটা কথা বলি আমি, এই নিম পাতা তুমি যদি ফেসে অ্যাপ্লাই করো, এটাও কিন্তু অনেক উপকার। আচ্ছা, নিম পাতা বেটে তারপর ফেসে লাগাতে। এই যে একটা নিম পাতা, আরো একটা নিম পাতা কিন্তু এই যে এখানে আছে। এই নিম পাতা ফেসে দিলে অনেক উপকার হয়। ও আচ্ছা 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 আচ্ছা। এখন আসো তাহলে অ্যালোভেরা ছিড়ি। তো গাইস, আমরা অ্যালোভেরা ছিঁড়তে চলে আসছি। এই বড় এই মোটাগুলো ছিল না, ওই মোটা, ওইখান থেকে একটা মোটা ছিল না। ফ্রিজে রেখে দিব অ্যালোভেরা। বারবার ছিঁড়তে না, আমি ছিঁড়ে দিব। তুমি কি জানো এই অ্যালোভেরা যদি হচ্ছে সকালে জুস বানাই খেতে পারো? হ্যাঁ, অনেক উপকার। অ্যালোভেরা দিয়ে জুস বানানো যায়? অবভিয়াসলি অ্যালোভেরা দিয়ে জুস। চিনি না দিলে তো, একটু চিনি না দিলে ভালো লাগে না। চাইলে চিনিও দিতে পারো, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যালোভেরা ফ্রিজের ভিতর রেখে দিব। ছিঁড়তে পারবা না? আমি সাহায্য করব। ছিঁড়ে আরো নিবা না? আর লাগবে? ওকে, দেখি। এই যে আমরা গাইস দেখেন একদমই তাজা টাটকা অ্যালোভেরা বাসার নিচ থেকে নিলাম। এখন এটা হচ্ছে, চলো বাসার উপরে যে তারপর এটা দিয়ে হচ্ছে ফেস মাস্ক বানাবো। এই একটা কাজ করবা, চলো না এখান থেকে একটু, এই তুমি তো বললা যে এই যে নিম পাতা নাকি এর মধ্যে কি দেওয়া যায়? নিম পাতা? না, নিম পাতা এর মধ্যে দেওয়া যাবে না, কারণ নিম পাতার হচ্ছে আমার ঝামেলা আছে। নিম পাতা তো শিলপাটায় বেটে তারপর হচ্ছে, ও এটা তার শিলপাটা লাগে না, এটা হচ্ছে বাটাবাটির কোনো ঝামেলা নাই। আচ্ছা এখন এত টাইম নাই। এখন আচ্ছা, হচ্ছে এই তোমার গলার আওয়াজ শুনে পাশে চিৎকার চেঁচামেচি করছে গোল্ডেন। পেঁপে গাছ, এই পেঁপে গাছগুলো না আগে ছিল না, কোথায় থেকে আসছে কি জানি। পেঁপে গাছ আর একটা পেঁপে গাছ, এই যে আরেকটা পেঁপে গাছ। আমি একটা কথা বলি, আরেকদিন নিম পাতা হ্যাঁ ছিঁড়ে বেটে তারপর তুমি মুখে লাগাবো। ওকে, ঠিক আছে? হ্যাঁ। এই আচ্ছা চলো না আমরা একটু ছোট বাচ্চাগুলোরে দেখে আসি। কুত্তার বাচ্চা? চলো তো 1 মিনিট দেখে যাই, তারপরে আমরা ওইখান থেকে যে আমাদের ফেস মাস্কটা বানাই। তুমি ওঠো, কোনো আওয়াজ সারা শব্দ শুনতে পাচ্ছি না।
আস্তে যেও। দেখা যাচ্ছে ওদের? চলে গেছে, মরে গেছে মনে হয়। এই না, সরো, দাঁড়াও আমি দেখছি। গাইজ দাঁড়ান, আমাদের একটু দেখি বাচ্চাগুলা কোথায় গেল। নামতে পারবা? নামতে পারবো, আস্তে নামো। সমস্যা নেই। তারাও দেখেন আমার সাথে। এই যে বাচ্চাগুলো, হ্যালো হ্যালো, কি অবস্থা? এই যে কারা কারা কারা, এই যে কারা, এই 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 এই। কি করতেছে? ও বাবা, তারা লাফ দিয়ে চলে আসছে। এ কি, আগে তো হাঁটতেই পারতো না, এখন লাফ দিচ্ছে কিভাবে? এই এই দেখো, এই যে আমাদের একটা কুটুলির নাম কি? এই কুটুলি, আপনাদের নাম কি? তার আম্মু আপনাদের দুধু খায় রেখে গেছে। এই দেখেন কতগুলো। চলো যাই যাই। ওকে হ্যাঁ চলো। চলো, আমাদের এখন অনেক কাজ। বাসায় যে ফেস মাস্ক লাগাতে হবে। তিনটে অ্যালোভেরাতে কি হবে না আরো লাগবে? তিনটাতে আমাদের লাগবে। ওকে, আমি একটু বেশি করে নিয়েছি ফ্রিজে রেখে, আচ্ছা। হচ্ছে ইউজ করবো। দরকার একটা সময় নিয়ে ফ্রিজে রেখে আরো পরে আরো কয়দিন ইউজ করবো। আচ্ছা, এটা একবার ছিললে কয়দিন, মানে এটা ফ্রিজে কয়দিন প্রিজার্ভেশন করে রাখা যায়? সেটা আমি বলতে পারবো না, কিন্তু পারবা রাখতে। ফ্রিজে রাখলে তো নষ্ট হয় না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর এত বারবার নিচে আসতে ভালো লাগে না, কিন্তু ভাবলাম ওই নিয়ে যাই। দেখি তুমি নামাতে, এখান দিয়ে কেমন নামো দেখি। এই এই লাভ নেই। চলো যান। কই যাব? এই আচ্ছা, এদিকে এসো তো। তুমি ইয়েলো প্যান্টটা কই পাইলা? দেখি না, ওই নাচ তোমার সে কি একটা নাচ জানি আমার দেখাতে চেয়েছিলা। ওরে ডান্স। ওকে, আচ্ছা তাহলে আমরা কি এখন ওটাকে আলাদা করার জন্য কি লাগবে? ওকে, আমি তোমার একটা বাটি দিচ্ছি, দেখো তো এই কালো বাটিতে কি হবে? আমার এই একটা লাগবে আর এই একটা নিয়েছি। এবার দেখো, কালো বাটি, কাঁটা চামচ লাগবে, একটা ছুরি লাগবে। ওকে, এই যে ছুরি, ছুরি দিয়ে এটাকে কাটা হচ্ছে প্রথমে। ফার্স্ট টাইম এখানে কেটে নিই, ওকে, একটু ধুই। এবার যেখানে এটাকে ধোয়া হচ্ছে। এটা অবস্থা খারাপ, সমস্যা নেই, এটা তো রাতের বেলা হচ্ছে, আমি পরিষ্কার করে দেবো, কোনো সমস্যা নেই। কাঁটা চামচ লাগবে? ওই যে কাঁটা চামচ। লাগবে না আপাতত। এটা আর একটা ভাগে ভাগ করলাম, ওকে, শুধু এতটুকু হয়ে যাবে। তা একটু বেশি করে দাও। এই যে এখান থেকে এভাবে কাটবো, হ্যাঁ তো উপরের থেকে একটু কাটবো। হ্যাঁ, হ্যাঁ, পুরোটা কাটবো না। তারপর হচ্ছে ওকে, উপরে খোসাটা ছেড়ে দিছো। উপরের খোসাটা আমরা ছিলে ধরতে হবে, ঠিক আছে? ইয়েস। এবার হচ্ছে এই ভিতরের যে ওই যে পাটটা, ওইটারে আলাদা করছো? বাহ বাহ, এটা তো জেলির মতো লাগে। হ্যাঁ, অ্যালোভেরা তো জেলির মতোই। মনে হচ্ছে যে হ্যালো জেলো, ওই যে ইয়ে আছে না, আগে খাইতাম, ওগুলোর মতো লাগতেছে। তারপরে যে লিচি, এই দেখেন, কি হ্যালো জেলো, এই যে। এটুকু হবে? ওইটাও তো, এই যে এই পার্টটাও তো দিবা না? দিব। তারপর এভাবে কাটতে হবে, ওকে, ছুরি দিয়ে এভাবে করাইতে হবে। ওকে।
তো গাইস সিনথিয়া পাশের রুমে বসে হচ্ছে ওই ফেস মাস্কটা রেডি করছে আর আমি এখানে বসে আছি। দেখি আমি একটু ফেস মাস্কটা দিব, ও আগে দিয়ে শেষ করুন। না এখন তুমি চলে আসছো? না আগে তুমি দাও, আগে তুমি দাও। তোমাকে দিয়ে দিই। আগে আমাকে দিবা? ওকে, তাহলে আগে আমাকে দাও। তো যে রসটা আছে না, শুধু এই রসটা একটু দিতে এই রসটা, তাই তো? ফেসে দাও। বাহ, ভালো একটা ঘ্রাণের মধ্যে থেকে। অ্যালোভেরা না, এই যে রসটা, এটাই হচ্ছে উপকার। এই রসটাই হচ্ছে উপকার। এই যে গেজা গেজা হয়ে গেছে, ফেনা ফেনা, বুঝছো? এটাই হচ্ছে স্কিনে লাগলে স্কিনের জন্য মনে হয় উপকার, না? বাহ, তুমি তো আমার পার্সোনাল বিউটি পার্লারের খুলে দিছো। আমার তো আর তাহলে নাপি দেখে জ্বালাবে না। একটু চুলও কাটে দাও না আমার। পারি চুল কাটা শিখছিলাম। ও গাইস, ভালো কথা বলতে ভুলে গেছি, আমার বউ কিন্তু চুল কাটতে পারতো আগে, জানেন? শিখছিলাম। ইভেন আমি শুনেছি আমার শাশুড়ির কিন্তু আমার শ্বশুররা চুল কেটে দেয়। যদিও কি চুল কাট বাটি শার্ট দেয়, বাট ভালোই লাগে। বউ চুল কেটে দেবে, এটা তো মানে ব্যাপারটাই কেমন একটা রোমান্টিক ব্যাপার। মেসেজ করে দিতে হবে, ঠিক আছে? মেসেজ করলে ফেসের যে ময়লাগুলো আছে এগুলো হচ্ছে উঠে যাবে মেসেজ করার সাথে সাথে। তো এখন হচ্ছে আমি মুখে মাস্কটা লাগাবো। আমি নিজের মুখে নিজে অনেক ভালো করে দিতে পারি, অন্যর মুখে আমি ভালো করে দিতে পারি না। আর আপনাদের ভাইয়ার মুখে হচ্ছে মোজ, তো ছেলে মানুষের মুখে মোজ থাকলে কি আর রূপচর্চা করা যায় বলেন? আচ্ছা, আমি তাহলে আজকে শেভ করে আসবানি। বাহ, তো দেওয়ার আগেই স্কিন গ্লো করতেছে। সত্যি চাপা সত্যি চাপা চাটতেছো না? সত্যি সত্যি তো হওয়ার কথা না। চোখে আপনারা হচ্ছে যখন অ্যালোভেরাটা অ্যাপ্লাই করবেন, চোখে একটু এরকম মাসাজ করবেন। এতে কি হয়? আলতোভাবে মাসাজ করবেন। এতে কি হয়, চোখের যে ময়লাগুলো থাকে বা চোখে যে দাগগুলো থাকে এগুলো উঠে যায়। ও, একবারে তো উঠে না, একবার দিলে তো আর উঠে না, বারবার দিতে হবে। এরকম ভাবে আপনারা ফেসটাকে এরকম। এই যে আমি হচ্ছে মুখটা মুছে মাত্র আসলাম, দেখি আপনাদের ভাই এখানে অলরেডি বসে আছে মুখ ঠুক মুছে। তো বলো, তোমার স্কিনের এখন কি অবস্থা? তুমি তো জ্ঞান জ্ঞান করতেছো, আমার তোমার স্কিনটা স্কিনটা আগে ড্রাই থেকে হয়ে একটু গেছে। সফট সফট লাগছে, আর তোমার স্কিনটা তো পুরো একদম গ্লো করছে। তো গাইস, আসলে স্কিনটা আসলে অ্যালোভেরা মাস্কটা দেওয়ার পরে স্কিনটা প্রথম আগে দিকে থেকে একটু উন্নতি হয়েছে, একটু ভালো লাগছে। প্রথম দিকে একটু ড্রাই ছিল, কিন্তু এটা দেওয়ার পর স্কিনটা একদম গ্লো করছে আর একটু সফট একটা ভাব আসছে। তো আসলেই মানে আমরা যে ফেস প্যাকগুলো বাজার থেকে কেনা হয় অনেক দাম দিয়ে, সেগুলো যদি আমরা না করে একটু ঘরের যে আশেপাশে, আমরা যে কথায় আছে না যে মজিনু শৈবালে ভুলিয়া পদ্ম কানুন, তো আমরা আসলে শৈবালে ডুবে গিয়ে আমরা আসলে পদ্ম ফুলের মর্মতাটা ভুলে যাই। ঠিক তেমনি আমাদের এই রূপচর্চার জন্য আমাদের না খুব বেশি টাকা পয়সা খরচ না করে আশেপাশে যদি আমাদের যদি একটু জানা থাকে কোন প্রাকৃতিক বিষয়, কোন প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে কি করা যায়, সেগুলো দিয়ে কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। আমরা প্রতিদিনই হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ করি। আমাদের এই নতুন নতুন ব্লগ করার জন্য যে অনুপ্রেরণা বা শক্তি, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। আপনারা আমাদেরকে ভালোবাসা আর সাপোর্ট দিলে, আপনাদের ভালোবাসা আর সাপোর্টের মাধ্যমেই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট দিয়ে আমাদেরকে ভরিয়ে দিন। আমাদের চ্যানেলকে ভালোবাসুন, আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের ফেসবুককেও ফলো দিয়ে রাখুন। আর আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রতিদিনই আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগ করি। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, হ্যাভ এ গুড ডে, বাই বাই।